হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মেজর পল সায়েন্স রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য। যারা অনলাইনে ক্লাস নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। সামান্য ফির বিনিময়ে তোমরা ক্লাস করতে পারবে। আমাদের নাম্বারগুলি হচ্ছে 9749941990 এবং 7797308455 এই নাম্বারে। তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যে পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে বা খুবই কমন রয়েছে সেই পার্টগুলো সম্পর্কে তোমাদের বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে পড়বে, প্রথম ইউনিট থেকে তোমরা ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে টিকা লিখো সংবিধানের প্রস্তাবনা। 3 হিসেবে পড়ো, মানে ছোট হিসেবে পড়ো। বড় প্রশ্ন হিসেবে পড়বে বা মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইউনিট টুতে তোমাদের পড়তে হচ্ছে, মানে ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে গণপরিষদ। এটা কিন্তু তুমি মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে। গণপরিষদের উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, খুবই কমন রয়েছে। ইউনিট টু থেকে তোমাদের পড়তে হচ্ছে মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। এছাড়াও ইউনিট 2 থেকে তোমাদের পড়তে হবে নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো, খুবই কমন রয়েছে, ভালো করে পড়তে হবে এটা। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে যেমন আইনসভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এটা বড় প্রশ্ন হিসেবে পড়ো। সুপ্রিম কোর্টের এখতিয়ার, এটা মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে। ঠিক আছে। এছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, খুবই কমন রয়েছে, পরীক্ষা এখান থেকে একটা বড় প্রশ্ন আসবেই। ইউনিট 4 থেকে তোমাদের অবশ্যই মুখ্যমন্ত্রীর ভালো করে পড়তে হবে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে স্বায়ত্তশাসন, অর্থাৎ পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং পৌরসভা বা পঞ্চায়েত, মানে 3টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এদের কার্যাবলী গঠন, মানে এই পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হচ্ছে। এইটা মোটামুটি তোমার পরীক্ষায় মাঝারি প্রশ্ন হিসাবে এবং বড় প্রশ্ন হিসাবে কিন্তু আসবেই। খুব ভালো করে পড়ো। এই নোটগুলো তোমাদের প্রয়োজন হলে পরে আমাদের যোগাযোগ করো। অবশ্যই অনলাইন ক্লাস করতে হবে। তোমরা খুব ভালো করে পড়তে থাকো। পরীক্ষার আগে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।